দুদকের তদন্তে দোষী সাব্যস্ত হলে শাস্তি মাথা পেতে নেবেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আর নির্দোষ হলে মিথ্যা অভিযোগে ভাবমূর্তি নষ্টকারীদের শাস্তির দাবি জানালেন এই সাবেক ক্রিকেটার। সম্প্রতি অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে বিসিবিতে তদন্ত করতে আসে দুদক কর্মকর্তারা। এই সময় বিসিবির দুর্নীতির তালিকায় খালেদ মাহমুদ সুজনের নাম রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তারা। বোর্ডে ইলেকশন করতে যাওয়ার জন্য, যদি প্রেসিডেন্ট হতে যাওয়ার জন্য বা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য যদি এইসব কেউ করে থাকে, সেটা আমি মনে করি নিছক একটা মানে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক। 1972 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড 2007 সালে স্বাধীন বোর্ড হিসেবে কাজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নামে। প্রায় 53 বছরের পথ চলায় বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম নিয়ে কখনোই তদন্তের দৃশ্য দেখা যায়নি। সেই বিসিবিতে সম্প্রতি দুদকের অনুসন্ধান নিয়ে নড়ে চড়ে বসেছেন ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। দুদকের সন্দেহের তালিকায় অন্যান্যদের সাথে রয়েছে খালেদ মাহমুদ সুজনের নাম। সেই প্রতিক্রিয়ায় সুজনের বক্তব্য পরিষ্কার, দোষী হলে শাস্তি মাথা পেতে নেব। তবে সেটা আমার বদনাম ছাড়া কিছু না, দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না। সত্যি কথা বলতে আমিও যেটা বলবো যে যারা দুদক আছে এই রিপোর্টে, দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন, এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের নাম বলে তাদের এগেইনস্টে যেটা ডিসিশন। সুজনের বিরুদ্ধে অভিযোগ, বোর্ড পরিচালক হিসেবে তৃণমূল ক্রিকেট কমিটিতে থেকে প্রভাব খাটিয়েছেন টুর্নামেন্টে। সেই প্রশ্নে সুজন বললেন, ক্রিকেট নিয়ে কাজ করাটাই যেন তার অপরাধ, আর যারা নিষ্ক্রিয় থেকে পদ আঁকড়ে ধরে থাকতো তারাই ভালো। এটা শত্রুতার বশে পড়ে করছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে। যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন, তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি, হয়তো তারা বোর্ডেও আসতেন না, কাজও করতেন না, আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে। সবশেষে টাইগারদের সাবেক এই অধিনায়ক আক্ষেপ নিয়ে বললেন, কারো অপছন্দের মানুষ হলেই তাকে অপদস্থ করতে হবে, এটা ঠিক না। পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে, সেটা জন্য আপনি আমাকে এভাবে অপদস্থ করবেন, সেটা আসলে মেনে নেওয়ার মতোই না। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।